গরম ভাতের সাথে আলু দিয়ে করলা ভাজি আমাদের প্রায় অনেকেরই নিত্যদিনের সঙ্গী এই করলা ভাজি। কিন্তু অনেকে এই ভাজিটা তৈরি করতে পারি না আমরা, তেতো হয়ে যায়। আমি যেভাবে তৈরি করে দেখাবো সেই রেসিপিটা যদি আপনারা ফলো করেন একটুও তেতো হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ একটি ভাজি রেসিপি। এখানে আমি আলু আর করলা কুচি করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি কম বেশি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তার মধ্যে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দেব। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ তেল দিয়েছি। আমি 2টি করলা আর 2টি আলু নিয়েছি। তার মধ্যে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে একটি পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজটা বেশি দিলে স্বাদটা একটু ভালো আসে। তার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে দেব হালকা, খুব বেশি নাড়ব না। আরেকটা কথা বলে রাখি, করলা যখন আমি কড়াইয়ে দিয়েছি তখন করলা ধোয়া যে একটু পানি অল্প, সে পানি সহ দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে করলা আর আলু অনেকটা সেদ্ধ হয়ে আসবে। আমি প্রায় 30 সেকেন্ডের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। করলা ভাজি সাধারণত ঢাকনা ছাড়াই রান্না করা হয়। আমি 30 সেকেন্ডের মতো ঢেকেছি, আর ঢাকবো না। যেহেতু আমি পানি সহ অল্প একটু পানি সহ দিয়েছি, এজন্য খুব ভালো করে আলুটা আর করলাটা সেদ্ধ হয়ে আসবে এবং রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে। কালারটাও খুব সুন্দর থাকবে, করলার রঙটা সবুজ সবুজ থাকবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। ভিডিও ভালো লাগলে এমন সহজ ঘরোয়া রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। অনেকেই করলা ভাজি খেতে পছন্দ করে, কিন্তু রান্না করলে তেতো হয়ে যায়। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা রান্না করেন ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না, একটু তেতো হবে না, কালারটাও সবুজ সবুজ থাকবে। করলা ভাজিটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন একটি বাটিতে পরিবেশন করে নেব। দেখতে সবুজ সবুজ রয়েছে, কালারটা দেখতে পাচ্ছেন, একটুও তেতো লাগবে না আমি যেভাবে দেখিয়েছি ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি, করলা ভাজি তৈরি করার সময় চুলার আঁচটা মাঝারি থেকে একটু হাই হিটে রাখতে হবে, কারণ লো হিটে রান্না করলে করলাটা একটু তেতো লাগতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সহজ ঘরোয়া রান্না পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।